আমার চ্যানেল জেমিস রেমেডিসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে কথাটা বলবো, এখন আমাদের একটা পুরোপুরি বাড়ি তৈরি করা একটা অসুবিধা হয়ে যায়, জমি পাওয়া যায় না। আমরা বেশি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের ওপর নির্ভর করে থাকি। বহু টাকা জোগাড় করে, কিছুটা ধার, কিছুটা নিজের সঞ্চিত অর্থ জোগাড় করে আমরা একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনি। আমরা তার পরিবেশটা দেখি, সেটা কতটা সুন্দর দেখি, কিন্তু আমরা বাস্তুটা অনেক সময় না দেখে কিন্তু কিনে ফেলি। তারপরেই দেখা যায় যে আমি একটা ভাড়া বাড়িতে ছিলাম, যতটা সুখে ছিলাম তার চেয়ে আমি এখানে এসে আমার অনেক সমস্যা শুরু হয়ে গেল। কী কী সমস্যা? আমার চাকরির সমস্যা, আমার ছেলে মেয়ে লেখাপড়ার বিদ্যার সমস্যা, তারপরে স্বাস্থ্যের ব্যাপার, টাকা পয়সা থাকছে না। কেন থাকছে না? এই যে বাস্তুতে যে আপনি ফ্ল্যাটটা কিনেছেন, তার বাস্তুটা আপনি কি দেখে কিনেছেন? আপনার কিন্তু দেখে বুঝে কেনা উচিত ছিল। আজকে মন দিয়ে শুনুন, আমি বলছি, আর যারা কিনে ফেলেছেন তারা কিছু কিছু জায়গায় কারেকশনটা করতে পারবেন, ঠিক করে ফেলতে পারবেন। কোথায় আপনার ভুল আছে আপনি দেখে নিন। আর আমি তো মুখস্থ করে পরীক্ষা দিতে আসিনি, আমি দেখুন একটু নোট করে এনেছি। তার মানে ভুলভাল আপনাকে তো বলে আমার কোনো লাভ নেই। আমি আপনাদের বলে দেবো যে কি কি হওয়া উচিত। প্রথমত দেখুন যে বাইরের ঘরটা বা ড্রয়িং রুম বা লিভিং রুম, সেটা কিন্তু কোন দিকে হওয়া ভালো? দক্ষিণ দিকে হওয়া ভালো। আপনার ফ্ল্যাটে, পুরো ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের কিন্তু আমি বাস্তু বলতে আসিনি। আপনি যেটুকু ফ্ল্যাট কিনেছেন সেইটার ভালোটার উপরেই আমি আপনাকে বলবো। প্রথমত যে ড্রয়িং রুম দক্ষিণ দিকে, উত্তর পশ্চিম দিকে, পশ্চিম দিকে বা মাঝখানে হলে খুব ভালো। মাঝখানটা হলো ব্রহ্মস্থল, সেই জন্য মাঝখানে যদি করেন, লিভিং রুম বা ড্রয়িং রুম যাই করুন না কেন, একটু ফাঁকা রেখে দেবেন। ব্রহ্মস্থানটা কিন্তু ফাঁকা হওয়া ভালো। আর বাড়ির চার কোণে, প্রথমেই বলে দিচ্ছি, আপনার এই ফ্ল্যাটের চার কোণে সব সময় কাঁচের বাটিতে একটু ফিটকিরি গুঁড়ো করে রেখে দিন। বাড়ির চারটে কোণে, পূব কোণে একটা, পশ্চিম কোণে একটা, যে কোনো যে বাড়ি পড়ুক, আর একটা দক্ষিণ আর একটা উত্তরে রেখে দিন। কেন রাখবেন? 21 দিন রাখুন। সেইটা আপনার খুবই ভালো ব্যাপার হবে। আপনার অনেক কিছু দোষ থাকলে কেটে যাবে। তারপরে আরেকটা জিনিস দেখুন, দক্ষিণ পূর্ব কোণ, এই দিকটা কিন্তু, এটা কিন্তু ফ্ল্যাটের বলছি এবার। কেন? একটা ফ্ল্যাটের পাম্প ঘর, পাওয়ার হাউস আর মিটার কিছুতেই যেন আপনার উত্তর পূর্বে না থাকে। এটা অলওয়েজ আগ্নেয় কোণ দক্ষিণ পূর্ব দিকে থাকবে। দক্ষিণ পূর্ব দিকে দেখে নেবেন, পাম্প, পাওয়ার হাউস, মিটার এগুলো যেন ফ্ল্যাটের থাকে। দক্ষিণ পশ্চিমে বড় গাছ আপনার থাকবে, আর উত্তর পূর্ব দিকে ছোট গাছের বাগান ভালো। হ্যাঁ, আচ্ছা, নর্থ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্বে যদি আপনার বাথরুম থাকে, সেই বাড়ি কিন্তু নেবেন না, একদম ছেড়ে দিন। ছেড়ে না দিলে ভীষণ বড় বিপদ হয়ে যায়। আর সাউথ ইস্টে দক্ষিণ পূর্বে রান্নাঘর হলে খুব ভালো। আর যদি না থাকে, আপনি দেখে নিন উত্তর পশ্চিমে, ঠিক মুখ কোনাকুনি হয়ে যাচ্ছে, সেখানে খুব ভালো। কি বললাম না? দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর ভালো, আর না হলে আপনার উত্তর পশ্চিমে রান্নাঘরটা ফ্ল্যাটে থাকলে ভালো। আর টয়লেট বা বাথরুম সেটা কিন্তু উত্তর বা উত্তর পশ্চিমে থাকলে খুব ভালো। রান্নাঘরে নীল রংটা ব্যবহার করবেন না। রান্নাঘর হচ্ছে আগ্নেয় কোণে ভালো। হলুদ, কমলা, খয়েরি এই কালারগুলো করুন। যে গ্রানাইট বসাচ্ছেন, আজকাল অবশ্য অন্য সব পাত্র বসানো হচ্ছে, সেটা কিন্তু কালো বসাবেন না। রান্নাঘরে কালো কিন্তু ক্ষতি করে। তখন কি করবেন? আপনি তারপর একটা হলুদ কিছু বিছিয়ে নিন, তারপরে আপনি গ্যাস ওভেনটা রাখুন। গ্যাস ওভেন, সিঙ্ক তো পাশাপাশি রাখবেন না। আর বাথরুম, রান্নাঘরও পাশাপাশি হবে না। এখানে একটা কথা বলে দিই, আপনি তো উত্তর দিকে মুখ করে রান্না কিন্তু করবেন না। আপনার অনেক টাকা কিন্তু বেরিয়ে যাবে। যিনি রান্না করছেন, বাড়ির গৃহিণী, তারও কিন্তু শরীর খুব খারাপ হতে পারে। আর ফ্ল্যাটে ঢোকার দরজা, মেন গেট, যে সেটা কিন্তু আপনার অ্যাপার্টমেন্টের হচ্ছে, এবং আপনি যে মেন গেটটা দিয়ে করিডোর পেরিয়ে ঢুকছেন, সেটা কোন দিকে ভালো? পূব দিকে ভালো, উত্তর দিকে ভালো, উত্তর পূর্ব দিকে ভালো, উত্তর পশ্চিম দিকে ভালো। ভালো কোন দিকে না? দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ দিকে বা পশ্চিম দিক দিয়ে যদি আপনার ঢুকতে হয়, সেটা কিন্তু ভালো নয়।
দক্ষিণ পূর্ব, দক্ষিণ বা পশ্চিম দিকে যার এন্ট্রেন্স গেটটা আছে সেই ফ্ল্যাট কিন্তু আপনার জীবনে সমস্যার কারণ হয়ে যাবে। আর যখন ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তখন দেখবেন সামনে ল্যাম্প পোস্ট, বড় গাছ বা দেওয়াল না থাকে। আর আপনি যে ফ্ল্যাটটা কিনছেন, যে আপনার যেখানটা ঢোকার ফ্ল্যাটে অ্যাপার্টমেন্টে, তার সামনে যেন লিফট না থাকে। লিফটের সামনে আপনি কিনে ফেলছেন, ঢুকে যাচ্ছেন, সেটা না করা ভালো। আর আপনার দরজার সামনে কখনো আয়না রাখবেন না। আপনার যে ভালো শক্তি সেটা কিন্তু আয়নার প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। ঢুকেই যেন আয়না না থাকে, এটা হবে না। আর খুব জরাজীর্ণ বাড়ি ভেঙে একটা ফ্ল্যাট হচ্ছে, ঠিক আছে, মালিক দেউলিয়া বা গুরুতর অসুখ হয়েছে কঠিন, বা শ্মশান কবর কাছে, এরকম ফ্ল্যাট না নেওয়াই ভালো। অনেক সময় আমরা খবর পাই না যে মালিক কেন জমিটা বেচেছেন, তবু যদি জানতে পারেন নেবেন না। আর আপনার সবসময় ফ্ল্যাটের এন্ট্রেন্স কিন্তু দক্ষিণ পশ্চিম, মেন এন্ট্রেন্স, এবং আপনারও ফ্ল্যাটে ঢোকার যে মেন দরজা সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম নেবেন না, তাতে কিন্তু গৃহকর্তার মৃত্যুর কারণ হয়ে যায়। দক্ষিণ পশ্চিম, উত্তর পূর্বে রান্নাঘর হলে কখনোই কিনবেন না, আমি আগেও বলেছি এখনো বলছি। আর উত্তর দিক থেকে সূর্যের আলো যেন অবশ্যই ঢোকে, এইটা কিন্তু ভীষণ দরকার। আমি দেখেছি অনেকে উত্তর দিকটা চেপে দেয় যে উত্তর দিক থেকে ঠান্ডা আসবে, অমুক তমুক আসবে না, উত্তরটা কিন্তু ওর সেই সূর্যের আলোটা কিন্তু খুব দরকার। আর বাড়ির ছেলে পিলে যারা সন্তানাদি, তাদের কিন্তু উত্তর আর পূর্ব দিকের ঘরে থাকা ভালো। আর বিবাহযোগ্য মেয়ে তাকে উত্তর পশ্চিম ঘরে শোয়ান, অতিথিও উত্তর পশ্চিম দিকে ঘর দিন। কেন না, অতিথি তো থাকবেন না, চলে যাবেন, আপনার মেয়েও একদিক থেকে অতিথি, সে আপনার সংসারে এসেছে কিন্তু সে অন্য পরিবার, তো সে চলে যাবে, তাকে উত্তর পশ্চিমে দিন। দক্ষিণ পশ্চিমে যদি জলাশয়, লেক, খাল থাকে কিনবেন না। নদী, খাল, জলাশয়, লেক সমস্ত ফ্ল্যাটের পূর্ব দিক দিয়ে হলে খুব ভালো। আর আপনার কি বলে, এই মেন যে দরজা ফ্ল্যাটের, সেটা যেটা আপনি ঢুকছেন যে দরজাটা দিয়ে, সেটা যেন অবশ্যই 7 ফুটের বেশি হয়। আর ব্রহ্মস্থান যেখানে মাঝখানে, সেখানে কিন্তু থাম, টয়লেট বা দেওয়াল যেন না থাকে। অনেক সময় একটা পিলার তুলে দেয় মাঝখানে, সেটি যেন না থাকে। আর এক লাইন ধরে পর 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 যেন দরজাগুলো না থাকে, যে দরজাগুলো একটা দিকে তো একটা দিকে একটা দিকে এরকম করে থাকে, এক লাইনে পরপর দরজা হলে কিন্তু সেটা খুব বাজে। আর উত্তর পূর্ব দেওয়ালটি কিন্তু আপনার সমৃদ্ধির দিকে, এইটা সবসময় ভালো রাখবেন, পরিষ্কার রাখবেন। আর দক্ষিণ পূর্ব, উত্তর পূর্বে বেডরুম হলে কিন্তু স্বামী স্ত্রীর প্রচণ্ড ঝগড়া হয়, স্বাস্থ্যটাও খারাপ হয়। কোন দিকে বেডরুম হলে? দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব। যারা ফ্ল্যাট কিনে ফেলেছেন একটু অ্যাডজাস্ট করে নিন, সেই মতো ঘরটাকে আপনার সাজিয়ে দিন। দক্ষিণ পশ্চিমে আপনি অবশ্যই একটা পিতলের ঘট বা একটা হলুদ রঙের ঘট রেখে দিন, জল দিতে পারেন, ফুল দিতে পারেন, এটা কিন্তু ভীষণই ভালো। এটা রাহুর দিক, সেই জন্য এটা আপনার ভীষণ উপকার করে। দক্ষিণ পশ্চিম দিকের ঘরে কিন্তু স্বামী স্ত্রী থাকবেন, সেইখানে ওই ঘরে থাকবেন আপনার। এবং দক্ষিণ পশ্চিম দিকের ঘরে দক্ষিণ পশ্চিমে আপনি খাটটা রাখুন, যাতে আপনার স্বামী স্ত্রী শোবেন। দক্ষিণ পশ্চিমে কিন্তু ব্যালকনি ভালো নয়, দক্ষিণ পশ্চিম দিকের ব্যালকনি ভালো হয় না, সমস্যা হয়। রাহুর জন্য কি অনেকে হাতি রাখতে বলেন, এটা আপনি জ্যোতিষীর সাথে কথা বলে নিন। তাছাড়া না বললে হাতির মূর্তি বা ছবি, ভগবান হাতির মূর্তি বা ছবি তো রাখবেনই না ফ্ল্যাটে। অনেকে হাতি আমরা কিনে নিয়ে আসি, চন্দন কাঠের, এগুলো রাখবেন না। আর বেডরুমে কিছুতেই ভগবানের ছবি, শ্রীকৃষ্ণের কিছু কিছু পেন্টিংস আর বাঁশি নিয়ে একেবারেই রাখবেন না বেডরুমে। আর সদর দরজার বাইরে, এইটা হচ্ছে আপনার ফ্ল্যাটটাকে ভালো করার জন্য, আপনার যাতে সব কিছু ভালো হয়। সদর দরজার বাইরে আজকাল দেখবেন সব স্টিকার পাওয়া যায়, গোল্ডেন কালারের পাওয়া যায়, বা পিতলের ব্রাসের স্বস্তিক, ওম, এগুলো পাওয়া যায়। আপনি যদি হিন্দু না হন, আপনার ধর্মের পবিত্র কোনো চিহ্ন আপনি দরজার বাইরে আপনি দিয়ে দিন। আর যারা হিন্দু তারা অবশ্যই দরজায় 9টা কুমকুম দেবেন। আর বৃহস্পতিবার আপনারা হলুদ দিয়ে
স্বস্তিক চিহ্ন আঁকবেন। এছাড়া আরেকটাও কথা বলি যে সমস্ত বাস্তুদোষের অনেকটাই কেটে যায় কীভাবে জানেন? দক্ষিণ পূর্ব দিকে একটা প্রদীপ জ্বালান, ঘিয়ের প্রদীপ জ্বালান, সন্ধেবেলা কিছুক্ষণ জ্বালিয়ে রাখুন, এতে অনেকটা বাস্তুদোষ কেটে যায়। দক্ষিণ পূর্ব দিকে আগ্নেয় করে। এবং আপনার দক্ষিণ দিকে একটা লাল ওয়াট বাল্ব রাখুন, অনেকক্ষণ জ্বলবে, প্রায় বিকেল থেকে ভোর রাত্রির অবধি সেটা জ্বালিয়ে রাখুন। এবং একটা দন্তমাঞ্জন লাল রঙের, একটা দাঁতের মাজন লাল রঙের, টিউব হোক বা গুঁড়ো হোক, ওই দক্ষিণ পূর্ব দিকে রেখে দিন। দেখুন আপনার বাস্তুটা অনেকটা কারেক্টেড হয়ে যাবে। নমস্কার।